আমার একটা অনুরোধ, আমি যেন আমার নিজের স্তনদুগ্ধ তোমায় পান করাতে পারি। কিন্তু প্রভু, আমি যে রাক্ষসী, আমি রাক্ষসী বলে জন্ম নিয়েছি। আমি যদি আমার এই স্তনদগ্ধ তোমায় দিই, তুমি যে মারা যাবে। ভগবান মৃদু মৃদু হাসছে, তুমি আমায় মারবে? এ জগতে কারোর সাহস নেই, কারোর কোনো শক্তি নেই যে আমায় মারে। কেন জানো? কারণ আমি হলাম পূর্ণ ভগবান, সর্ব ঐশ্বর্যপূর্ণ। তুমি এই বিষ আমায় দাও, আমি তাই গ্রহণ করবো। কিন্তু প্রভু, আমার এই স্তনদুগ্ধের মধ্যে যে বিষ আছে, এই বিষ যদি তোমায় দিতে, তুমি তো মারা যাবে। তুমি কেমন ভাবে বিষ দেব? দাও পুতনা। কোনো ভক্ত যদি ভালোবেসে কেউ আমায় যদি এই বিষ দেয়, আমি বিষ দেখি না, তার ভক্তিটা দেখি। তুমি ভালোবেসে দেবে আমায় বিষ, কিন্তু সেটা আমার দেহে আসবে সুধা জ্ঞানে। যেই না পুতনার দেয়া স্তনদুগ্ধ ভগবান পান করলো, ভগবানের গায়ের রং নীল বর্ণ হয়ে গেল। আর একটা কারণ কি, ভগবান যখন বাল্যকালে ছিলেন, ওই বৃন্দাবনের মধ্যে একটা কালীয় নদ ছিল, আর ওই কালীয় নদের জলে বাস করতে বলে তার নাম ছিল কালীয় নাগ। তো এই কালীয় নাগের মনে একটা অহংকার জেগেছে, মাঝে যে আমার জলে আসে, যে আমার এই নদীর জল পান করে, তাদের সবার মৃত্যু হয়। তাহলে আমি কত বড় শক্তিশালী। অহংকার মনের মধ্যে জাগ্রত আছে। কিন্তু কথায় আছে, ভগবান দুটি জিনিস সহ্য করে। দুটি জিনিস সহ্য করতে পারবে না, এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। পুতনা মনের মধ্যে অহংকার ছিল, সেই অহংকারকে চূর্ণ করেই তাকে মাতৃজ্ঞানী ভালোবাসলো।